সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর করেছিলাম ঘুগনি। তো ব্রেকফাস্টে ঘুগনি পরোটা খেয়ে দেখো আর সংসারের সমস্ত কাজগুলো পরিষ্কার পরিপাটি করে নিলাম। তারপরে তো রান্না তোড়জোড় শুরু করতেই হয়। বড়মশাই চলে গেছিলো সবজি বাজারে। কী কী সবজি নিয়ে এসেছে এই বড় সাইজের একটা ফুলকপি, তো বেশি বড় বলবো না, তো মাঝারি সাইজের একটা নিয়ে এসেছে ফুলকপি, নিয়ে এসেছে ওল, এই প্রথমবার খাবো ওল, আর হচ্ছে কুঁদরি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, ধনে পাতা, আর নিয়ে এসেছে লেবু, টমেটো। তো এই হচ্ছে আজকে আমাদের সবজি বাজার। তো ফুলকপি রান্না করব কি দিয়ে, তো এইটা একটা হচ্ছে সমস্যা। তো দেখা যাক কী রান্না করি। তারপরে দেখি আবারও চলে গেছিলো মাছের বাজারে, মাছ নিয়ে এসেছে। তো মাছটা তাহলে ফুলকপি দিয়ে রান্না করে নেব। আর এই যে ছোটো মাছগুলো দেখছো, এই মাছগুলো কিন্তু মা দিয়েছিল। যেই দিনকে মায়ের বাড়ি গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো অনেক কিছু সব সবজিগুলো মাছগুলো সবচেয়ে পরিষ্কার পরিপাটি করলাম, অনেকটাই সময় চলে গেল এখানে আমার। তো বানিয়ে নিলাম টমেটো, ওল মাখা করব আজকে। আর ছোটো মাছগুলো দেখছো ওইগুলোকে টক দিয়ে চচ্চড়ি করব। আর টমেটো, আলু, আর হচ্ছে ফুলকপি আর পিস মাছ দিয়ে একটা ঝোল বানাবো, পাতলা মতো ঝোল করব হালকা মশলার। তো চলো লবণ হলুদ আর সব কিছু মশলা হলুদগুলো মাছগুলো মাখিয়ে নিই। তো এখানে একটা আমার মনেই নেই, একবারে মন থেকে উড়েই গেছিলো যে আমার হলুদ গুঁড়ো নেই। হলুদ গুঁড়ো একবারে বাড়ন্ত হয়ে গেছে। সেই সময় আর কি করা যায়, বাড়িতে কেউ নেই, ছেলেরাও নেই, বড় ছেলে খেলতে চলে গেছে কোথায়, ছোটো ছেলে তো যাবে না। তো যাই হোক, সকালে যদি মনে হতো তো তোমাদের দাদাভাই নিয়ে আমাকে দিয়ে যেত, কেননা দোকানে যাওয়ার আগে আমাকে সব কিছু বাড়িতে নিয়ে দিয়েই যায়, আমাকে কোনো কিছু নিতে যেতে কোথাও যেতে হয় না। তো যাই হোক, কী করা যায়। আর তো নেবো হলুদের গুঁড়ো, তো কৌটোই দেখি একবারে সামান্য পড়ে আছে। তো মাছের ঝোলটাই না দিলে নয়, একটু তো দিতেই হয়। তো মাছের ঝোলটার জন্য ওটাকে রাখলাম। আর মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম ফুলকপিটাকে একটু হলুদ না লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। ফুলকপির যে একটা কেমন থাকে ওটা থাকবে না। আর এই দিয়ে দেখো মশলা কষালাম, মশলা কষানোর আগে কিন্তু মাছ ভেজে নিয়েছি, মাছটাকে ভেজে ওঠালাম। এই যে মাছ ভাজা, মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম। একটু কড়া করে ভাজলে না ছোটো মাছ দেখে ভালো লাগে খেতে, সেন্টটাও খুব সুন্দর লাগে। মাছগুলো অপূর্ব সুন্দর ছিল মাছগুলো, অনেক দিন পর এই মাছ খেলাম, নদীর মাছ এইগুলো। তো যাই হোক, আর এই যে মাছ আর টমেটো ধনেপাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা তো বানিয়ে নিলাম। তারপরে চলো মাছ যে রান্নাটা করব সেটারও প্রিপারেশান শুরু করে নিই। এটাতেই রান্নাটা যেহেতু হবে আমার, তো এটাতে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব তরকারিটা, তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আবার কড়াইটাকে পরিষ্কার করব। তো তার আগে দেখো কুঁদরি যে নিয়ে এসেছিলো, কুঁদরিটাকে একটু ভাজা করে নিলাম, কেননা কুঁদরি ছেলেরাও খাবে না আর তোমার দাদাভাই তো খাবেই না। তো এই কারণে আমার একার মতো একবারে সামান্য বানিয়ে নিলাম, বানিয়ে ধুয়ে ভালো করে দেখো এখানে কিন্তু ভাজা হতে বসিয়ে দিলাম। এই যে বললাম আজকে একটু হচ্ছে রোদ করেছে সকাল থেকেই, তো অনেকগুলো জামা কাপড় ছিল, এইগুলো কিন্তু গতকালকের জামা কাপড় শুকোয়নি বৃষ্টির কারণে। তো আজকে যখন দেখলাম ভালো রোদ করেছে, তো সেই জামা কাপড়গুলো এখন দিয়ে দিলাম রোদের মধ্যে। তারপরে কিন্তু আজকেও আবার জামা কাপড় কাচাকাচি আছে সব, ওইগুলোও আবার মেলার আছে, তো তখনকে কিন্তু শুকিয়ে যাবে এই জামা কাপড়গুলো। গুড আফটারনুন এভরিওয়ান। সারাটা দিন অনেকটাই আজকে ব্যস্ত এই কারণেই, কেননা আজকে রোদ করেছে। আজকে হচ্ছে গিয়ে কী বার বলতো, আজকে হচ্ছে গিয়ে রবিবার, স্পেশাল সানডে, তাই না? তো সানডে মানেই একটু আজকে ব্যস্ততা, কেননা ছেলেদের স্কুল ড্রেস সব কিছুই কাচার ব্যাপার থাকে, বুক থেকে, আর হচ্ছে গিয়ে প্লাস বাড়িতে রান্না বান্না, তো সবটাই তো সামালতেই হয়, তাই না? আর কাজ করতে অনেকই ভালো লাগে, সংসারের কাজ মন থেকে করবে দেখবে অনেকটাই মনটা ফ্রেশ লাগে। তো যাই হোক, কাজগুলো তো সব করে নিতেই হয়। ছাদে গেছিলাম, ছাদ থেকে এত জামা কাপড় আজকে সব শুকিয়েছে। আজকে কত তারিখ? তো আজকে হচ্ছে আগস্টের 9 আগস্ট মাসের 9 তারিখ রবিবার। আর এখন বাজে হচ্ছে গিয়ে 2:03। এইমাত্র আমার কাজ কমপ্লিট হলো, এখনও কোনো কিছু খাওয়া হয়নি, এখনও দুপুরের খাওয়া বাকি আছে।
তো নিচে যাই চলো। তো খেতে তো হবে, এখন নিচে যাই, সব রেডি করি। আর এখনো ওল মাখা করতে বাকি আছে। তো কি কি রান্না করলাম তোমাদের সামনে সেটা তো শেয়ার করলাম। এখনো ওল মাখা হয়নি, তো ওলটা মানে মাখবো নিচে গিয়ে। আর জামা কাপড় এখন আর ভাঁজ করবো না, এখন রেখেই দিলাম, বিকেলে এসে তখন কাজগুলো সারবো। তো দেখো এতগুলো জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় ছিল আজকে। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, অনেকগুলোই বেড কভার আছে, আর ডাইনিংয়ের হচ্ছে ইয়ে কভার সবগুলোই কিন্তু ধোয়া হয়েছে। তো চলো এখন নিচে এলাম। আর এই যে রান্না করেছিলাম তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, চুনো মাছ বলতে পারো, মাছের চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা পাতলা মতো ঝোল বানিয়েছি হালকা মশলা দিয়ে। তো এই হচ্ছে, আর হয়েছে গিয়ে কুঁদরি আলু, একটা আলু দিয়েছিলাম, আর কুঁদরি বেশ খানিকটাই তো দেখলে, ওইগুলোকে ভাজা করেছি। আর এই হচ্ছে গিয়ে ওলটাকে সিদ্ধ হতে দিয়ে ছাদে চলে গেছিলাম, তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে মাখা করবো, এখনও মাখা করিনি যদিও, খাবার সময় মেখে নেব। আর এই যে দেখো ননদ আমি করে অনেক দিন আগে ঘুরতে গেছিলাম, তো সেই সামান্য একটু ভিডিও ছিল তোমাদের সামনে শেয়ার করলাম। আর আজকে যদিও রোদ করেছে সকাল থেকে, পাঁপড়গুলো কেমন হয়ে গেছিলো, পাঁপড়ের ওপরে যেন সাদা সাদা হয়ে গেছিলো, ছোট পাঁপড় বড় পাঁপড় সব পাঁপড়গুলোকে দেখো রোদে দিয়ে নিলাম। আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোকেও সব রোদে দিয়ে নিলাম, আগেরগুলো সব শুকিয়ে গেছে, উঠিয়ে নিলাম। আজকের মতো এইটুকুই থাক।